আলাইকুম, সবাই কেমন আছেন? তারপর আমার প্রথম রক্তটাই সেই ডাবলা বাইয়ের দেওয়া রক্ত আমার শরীরে প্রথম ঢুকে। তো এর মধ্যে আবার আমি যখন বসেছিলাম তার কিছুক্ষণ একবার বমি হওয়ার পরই আবার কিছুক্ষণ পরে আরেকবার বমি হয়। তখন আমি ভুলের মধ্যেই বমিটা করি। তো তার মধ্যে কিছুক্ষণ পরে এই রক্তটা নিয়ে আসে, আনার পরে আরবিসি আমার শরীরে ঢোকানো মানে পুশ করা হয়। তো আমি শুয়ে রক্ত দিচ্ছি। তো এর মধ্যে আবার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, এর জন্য আমি শুয়ে পড়ছি, শুয়ে ঘুমাই গেছি। তো সোহাগ আমার পাশেই বসা, আবার প্লাটিলেটটাও দিতে হবে কিছুক্ষণ পর। তো আমি আরবিসিটা ঢুকতেছে আমার শরীরে, আমি ঘুমাই গেছি। কতক্ষণ পর আমি চোখ খুলে দেখি মামুন ভাই। মামুন ভাই আমার ননদের হাজব্যান্ড, আমার চরম শত্রু। আমরা দুইজন সব সময় লেগে থাকি, ঝগড়া বিবাদ যা আছে সব কিছু আমাদের মধ্যে। কিন্তু আমার সব সময় বিপদে মামুন ভাইরে আমি পাশে পাইছি। আমি যতবারই অসুস্থ হয়েছি, যতবারই আমার বড় কোনো ঝামেলা গেছে, সমস্যা হয়েছে, মামুন ভাই আমার পাশে ছিল। ধন্যবাদ মামুন ভাই আপনাকে। তো মামুন ভাইকে দেখে আমি বলতেছি, আপনি আপনি কেন? তো বলতেছে যে হ্যাঁ আমি আসছি। তা আমি কাউকেই আসলে জানাই নেই, কারণ আমি তো রক্ত পড়তে যাচ্ছি। এত সবাইকে জানানো, সবাইকে ঝামেলা করাটা আসলে আমি চাই নাই। এই কারণে আমি কাউরি কিছু না বলে চুপচাপ বের হয়ে গেছি। তো আবার চোখ বন্ধ করে পড়ে আছি। কতক্ষণ পরে চোখটা খুলে দেখি আমার ননদ, আমার হাজব্যান্ড। তো আমার ননদ আমাকে যে বলতেছে যে তুমি আমাকে বলবা না। আমি বললাম যে আমি আসলে কাউরেই ঝামেলা করতে চাই নাই, এর জন্য কাউরে কিছু বলি নাই, ভাবছি একা একাই রক্ত করে চলে যাব। তো ওর সাথে একটু কথা বলেই আমি আবার চোখ বন্ধ করে পড়ে আছি। তার কতক্ষণ পর আবার যখন চোখ খুললাম, খুলে দেখি যে আমার বাইর বউ ঋতু। তো ঋতুকে আমি বললাম তুমি, কারণ ওর ছোট বাচ্চা আছে, ওর বাচ্চা ওরে ছাড়া কিছুই বুঝে না। সেই জন্য আমি বললাম তুমি, তারিফা কোথায়? তো বলতেছে তুমি তারিফার কথা চিন্তা করো না, আছে আম্মুর কাছে, তুমি এটা নিয়ে টেনশন করো না। তো আর ওর সাথেও কথা বলে, কারণ তখন আমার শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, আমি বেশিক্ষণ কথা বলতে পারতেছি না। তো চোখ বন্ধ করেই পড়ে আছি। তো কিছুক্ষণ পর আমার ভাই এসে আবার বলতেছে যে তোমাকে তো আইসিইউতে যেতে হবে, আইসিইউতে ভর্তি করতে হয়েছে বলছে। আইসিইউতে, আইসিইউ শুনে যেমন আমার মাথায় আকাশ ভেঙে